আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন বাজে বিকেল 5:30। পরিবেশটা একদম মনোমুগ্ধকর। শীত যেন হাতছানি দিচ্ছে। আমার না কেমন জানি এই শীত পড়ার আগ মুহূর্তটা অনেক ভালো লাগে। কার কার কাছেই আবহাওয়াটি ভালো লাগে কমেন্টে জানাবেন, বুঝতে পারিছেন? আর যারা গ্রামে থাকে তারা এইটা উপলব্ধি করতে পারে। যাই হোক, এরকম পরিবেশে মনটা একটু চিকেন চিকেন করতেছে। তো চলেন রান্নাঘরে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, ফ্রিজে রাখা ছিল তাই বের করে নিয়েছি। এবার পানিতে ভিজিয়ে রাখবো এটা। নুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ছাইড়ে দেবো ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আর দিয়ে দেবো সামান্য একটুখানি হালদি গুঁড়ি, দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এবারে এটা নাল নাল করে ভাজে নিতে হবে। ভাজে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে ছাইড়ে দেবো চাকচাক করে কুটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবারে ভালো করে নাড়ে ছেড়ে দেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়ে ছেড়ে দেবো আবারও। এবারে ভালো করে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি, আর দিয়ে দেব জিরে আর এলাচ বাটা, দিয়ে ভালো করে এটাকে কষাইয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দেব সামান্য একটুখানি হালদির গুঁড়ি, দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম কষাইয়ে নেব এটাও। এবারে এর মধ্যে নুন দিয়ে মাখিয়ে রাখিছিলাম মাংসগুলো, সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। লবণের পরিমাণটা কিন্তু মাংসে একটু বেশি করে দিয়েই মেখে রাখবেন, তাইলে হবে কি মাংসের মধ্যে লবণ ঢুকবে। যাই হোক, এবারে বেশ ভালো মতন করেই কষাতে হবে। তার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি। এবারে ঢাকনা দিয়ে ঢাকে রাখবো। এদিকে তাকিয়ে দেখি রাত নেমে এসেছে, চারিপাশটা অন্ধকারে ঘুটঘুট করতেছে, আর ঝিঝি পোকা কানের মাথা খায়া ফেলতেছে। এদিকে কষা মাংসের ঘ্রাণ ছড়াচ্ছে। এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে কষা মাংস একদম জমে যাবে। যাই হোক, এবার ঢাকনাটা তুলে দেখবো। ঝোল কিন্তু একদম টকবক টকবক করতেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজে রাখা আলুগুলো। এবারে এটাকে বেশ ভালো মতন কষাই নেওয়ার আগে আবারও বেশ খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো। তার ভিতরে দিয়ে দেবো 2টা তেজপাতা। পর্যায়ে বেশ ভালো করে কষাই নিতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠতেছে। এরই মধ্যে দিয়ে দেবো 2-3টে রসুন আস্ত। এখন কিন্তু খুন্তি বাইরে নিয়ে থামানো যাবে না, বাইরেতেই হবি। দিয়ে দেবো আস্ত দারচিনি। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পানি। এবারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। ঝোল কিন্তু গাঢ় হয়ে গেছে একদম, এই দেখেন। এ পর্যায়ে চুলার আছে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, একদম মাখো মাখো হয়ে আসবে। তো খাওয়া জমবে ভালো। মাটির চুলায় রান্না বলে কথা, স্বাদ না হয়ে যাবি কোথায়। নামিয়ে নিয়েছি। যা একটা ঘিরান বেরোইছে না, গরম ভাত কন আর রুটি কন, একদম জমে ক্ষীর।
আজকের মতন এই পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।